আসসালামু আলাইকুম। আমার যে খামারটি আছে, সেই খামারের উপরে যে চালটা ছিল আজকে সেই চালটা বদলিয়ে দেব। কারণ মাঝে, মাঝে এখন যেহেতু বৃষ্টি হয় তাই চালের ভিতরে যেহেতু ছিদ্র আছে, আগের পলিথিনটা যেহেতু ছিদ্র হয়ে গেছে তাই নতুন আরেকটা পলিথিন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ১ম এ আমরা যে পলিথিনটা কিনেছি এটা আমার থেকে ৳২১০ গজ নিয়েছে। এই পলিথিনটি আমাদের পাশের বাজার থেকে কিনেছি এবং এই পলিথিনে ভালোই বা লাইলন পলিথিন বলা হয়, তাই এই পলিথিনটাই কিনেছি এবং এই পলিথিনটা এবং চালে ভরে দেওয়ার পর এইভাবে দিলাম এবং ১ম এ খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে চালে ভরে দেওয়ার পরে এটা ভালোভাবে দিতে হবে, কারণ ভালোভাবে সব সাইডে বেঁধে দিতে হবে। আগে যেহেতু বাঁশ দিয়েছি এবং ওই বাঁশের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তো সাইডে আন্তরিকভাবে দুঃখিত। তাই ১ম এ সাইড দিয়ে যে বাঁশগুলো দিয়েছি, এই বাঁশের সাথে ভালোভাবে এই পলিথিন যে আছে, সেই পলিথিনটি ভালোভাবে বেঁধে দিতে হবে বা আমার এখানে টোপ কাটা বলা হয়, টোপ কাটা দিয়ে লাগিয়ে দিতে হবে। তাই ১ম বাড়ির ভিতর থেকে টোপ কাটাগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পর ভালোভাবে এই পলিথিনের চতুর সাইডে টোপ কাটাগুলো ভালোভাবে মেরে দিতে হবে এবং আগামীতে যেহেতু মুরগির বাচ্চা তোলার চিন্তা আছে, এখন যেহেতু বড় মুরগি আছে, ওই দেখা যাচ্ছে কিছু বড় মুরগি আছে। সে বড় মুরগিগুলোকে বিক্রি করে দিয়ে কিছুদিন পর বিক্রি করে দেব। বিক্রি করে দিয়ে আবার নতুন করে খামারটা গুছিয়ে চুন দিয়ে জীবাণুনাশক করে ভালোভাবে ব্যবস্থা করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে নতুন করে লেপে তারপরে বাচ্চা তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই মুরগিগুলোকে কিছুদিন আগে বিক্রি করেছি। এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ অন্য একটি ভিডিওতে। তো এমনি বাড়তি বেচাল না পেরে আবার মূল ভিডিওতে চলে আসি। তো এখানে যে পলিথিনটা নিয়েছে, এই পলিথিনটা আমার ৳১৯০ মতো লেগেছে কিনতে। এই পলিথিনে যে কিনেছি এটা আপনারা তো আপনারাও চিনতে পারবেন যে লাইলন পলিথিন কীরকম। সেটা একটা কানি বা যেকোনো এক সাইড থেকে অল্প একটু নখ দিয়ে চিমটি দিয়ে ধরে টান দিবেন, দেখবেন যে পলিথিনটা লম্বা হয়ে এসেছে। তো আমি এইভাবেই লাইলন পলিথিন কিনে থাকি। এই পলিথিনটা ভালোভাবে সব সাইডে মেরে দেব। এখানে আমার যে টোপ কাটা আছে, এই টোপ কাটাটা কিনতে ৳৪০ থেকে ৳৪৫ লেগেছে। এই টোপ কাটাগুলো আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই টোপ কাটার উপরে ছাতি যে আছে সেম ছাতির মতোই নিচে একটা টাটি আর উপর দিয়ে হচ্ছে গিয়ে সবগুলো ছাতির মতোই কাপড়ের মতো এটা ওষার থাকে। তাই এখানে টোপ কাটাগুলো লেগে নিয়েছি, সব সাইডে লেগে নেওয়ার পর এখানে একটু বাড়তি বা ৬.৫ গজ কাগজ নিয়েছি। তাই একটু বাড়তি হয়ে গেছে, এই বাড়তি কাগজটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর উপরে যেহেতু একটু শর্ট পড়েছে, এই শর্ট পড়ার কারণে এখান থেকে একটু বাঁচাতে ভালোই হয়েছে আমার জন্য। তাই এই শর্ট যে পড়েছে তাই এটা আরেক পাশে বা এই ভিতর থেকে ভালোভাবে এই যে সাদা কাগজটা দেখছি, এই সাদা কাগজ শুদ্ধ পুরোটুকু ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এখানে লাগিয়ে দেওয়ার পর আমি ভিতরে পানি দিয়ে নিয়েছি যাতে কাগজটা বারবার উড়ে না যায়, যেহেতু নিচে আরেকটা কাগজ আছে তাই ভালোভাবে লেগে নিয়েছি পানি দিয়ে। এখানে উপর দিয়ে যেহেতু একা একা ভিডিও করা অথবা ভালোভাবে হয় না, তাই ওগুলো লাগিয়ে নিয়েছি। উপর দিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে সাইডে লাগিয়ে নিয়েছি এবং এটা যেহেতু আগলা বা কিছু লোহা বা পেরেক মারা যাবে না, তাই উপরে আমাদের এই জায়গাতে খোয়া বলে, ইট ভাঙার পর যে খোয়াটা হয় ওই খোয়াটা উপর দিয়ে দিয়ে দিয়েছি এবং নষ্ট খ্যার বা নষ্ট খড় যা আছে সেগুলো খামারের চালের উপর দিয়েছি। তো আমাদের জন্য তখন আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।